1948 সনের পর থেকে আমরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, আমাদের এত একটা পতাকা হয়েছে। ৭১-এর গেরিলা। আমরা হয়তো আজ স্বাধীন দেশের নাগরিক, তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, এটা আমাদের সকলের দায়বদ্ধতা। সকলেরই উচিত তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের শরীরের মাগফিরাত কামনা করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। আপনি দেখেন আজকে পুরো সমাজ কোন দিকে যাচ্ছে, আমরা কোনোভাবে তাদেরকে দমন করতে পারছি না। মোবাইল আসক্তি, তাহলে আসক্তিতে এরা কিভাবে মূল্যায়ন করবে ওইটা তো জানি না। আপনি না বলে দু একজনের নামও তারা বলতে পারবে। এটা উচিত আমাদের বাংলার স্বাধীন বাংলার প্রত্যেকটা ব্যক্তির এই মনে গেঁথে রাখা। তাদের প্রতি অসম্মান কোনো মতেই করা যাবে না। যদি করা হয় তাহলে নিজেকে সম্মানিত করা হবে বলে আমি মনে করি। তাইলে সবাই আসুক, আমরা প্রতিদিনই এক একটা শহীদ দিবস আমি মনে করি। যেমনি ৭১-এর শহীদ হয়েছে, তাহলে প্রতিটা দিনই শহীদ দিবস। তবে আজকের দিনে 14ই ডিসেম্বর সবচেয়ে বেশি বাংলার যারা বুদ্ধিজীবী ছিল, যারা বাংলাকে হয়তো আরো একটু আগায় নিয়ে যেতে পারতো, তাদেরকে খতম করা হয়েছে বোধহয় এই কারণে। স্বাধীনতার বিরোধী শক্তি এটা সহ্য করতে পারবে, এটা থাকবে ওদের সব জায়গায়। পৃথিবীতে দেখি নেই কখনো যে অন্যান্য দেশে স্বাধীন হয়েছে কিন্তু এরকম স্বাধীনতা এরা ধরে রাখছে। আমি কানাডা ভ্রমণ করেছি, দেখেছি স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, এবং সেইখানে আপনি জুতার কথাটা বললেন, জুতো এখানে কেউ দূরে রাইখা ওইখানে গালিচা বিছানো সারা সময় এদেরকে শ্রদ্ধা জানানো। আমরা মনে করি আমরা বুঝবো সেটা আরো নাকারি সুপারি খাওয়ার পরে এর আগে ওদের সমাজ। আপনারা যারা তরুণ সমাজ আছে আপনারও দায়িত্ব আছে এটা করা। আমরা তো শেষ প্রান্তে আছি, জীবনের শেষ প্রান্তে। আমার ৭১ বছর পেরিয়ে গেছে, তোরা তারপরে সুস্থ আলহামদুলিল্লাহ স্বাধীন দেশে বলবো। সম্মান বোধ জাগানোর জন্য কি করা হচ্ছে? প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা জাগানোর জন্য যা করণীয় আমি অত অভিজ্ঞ না, তবে তাদেরকে ওই ইতিহাস পড়তে হবে। বিভিন্ন ইতিহাস এখনও বয়স্ক মানুষ বেঁচে আছে, তাদের কাছে শুনতে হবে ওই পাকিস্তানি হানাদার সৈন্যরা কীভাবে ওই নির্যাতন করেছে, কীভাবে গণহত্যা করেছে। এই সমস্ত কথা যখন জানতে পারবে তখন তাদের হৃদয়ে স্পন্দন জাগবে, তারা বুঝবে যে পাকিস্তানি সৈন্যরা আসলে তারা হানাদার ছিল, তারা আমাদের উপরে আঘাত এনেছিল, আমাদের বাঙালিদেরকে হত্যা করেছে। এই জন্যই বাধ্য হয়ে ওরা তো 25শে মার্চ আপনার 11:30টার দিকে অতর্কিতে যদি এই ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপায় না পড়তো তাহলে স্বাধীনতা কি হতো সেটাও বলা যায় না। আমি প্রথমে বলেছিলাম যে দুঃখ কষ্টের নির্যাসের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতাই আমরা দুঃখ পাই। এটা সাধারণ সংসারে যদি আপনি আসেন, আপনার বাবা যদি সে সচ্ছল হয় তা আপনার দুঃখ কষ্ট বুঝবেন। বাবা কীভাবে আপনাদেরকে ইয়ে করছে সেই ইতিহাস জানতে পারে। এ দেশ কীভাবে স্বাধীন হলো একদিনে হয়। 1948 সনের পর থেকে আমরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। আমাদের সেই মাওলানা ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধু থেকে শুরু করে সবাই একে একে এই দেশকে এইভাবে নিয়ে আসছে। এখন আমাদের উচিত, আমাদের যারা মুরব্বী আছে আপনারও তো উচিত অনুসন্ধান করা। আজকে তো আপনাদের মোবাইলে অনেক কিছু আছে যেটা আমাদের দিকে ছিল না। এখন আমরা মোবাইল চালাতে পারি না, আপনারা 24 ঘন্টায় চালান। এটাতে আপনার ব্রেন ক্ষয় হচ্ছে, কিন্তু ব্রেন ক্ষয় হলে 3 মিনিটের বেশি মোবাইল হলে আপনার রেডিয়েশন হয়। এক সময় দেখবেন যে ক্যান্সার হবে, প্রত্যেকেরই মগজের ক্যান্সার হয়ে যায়। তা আমাদের তো ক্যান্সারে ধরছে সবারই, তো কেমনে জানবে? জানার কোনো ইয়ে নেই, তবে চেষ্টা করতে হবে। আমরা নামাজ জানতাম না, কি হয় আমরা নামাজ শিখছি, শিখার আগ্রহ থাকতে হবে এবং সেই আগ্রহ রাষ্ট্রকেই পালন করতে হবে। আপনাদের সাথে সাথে রাষ্ট্রকে সেই ভূমিকা নিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এখনকার প্রজন্ম ওইভাবে এখন আমরা যেমন বই করেছি, বই থেকে ইতিহাস জানি ভালো হয়ে গেছে। এখনো তো দেখা বহু লোক আছে, তাদের কাছ থেকে জানা যাবে যে পাকিস্তানি হানাদার সৈন্যরা কিভাবে গণহত্যা করেছে, কিভাবে নির্যাতন করেছে, যারা ওরা হত্যা গণহত্যা এগুলা তাদের কাছ থেকে জানতে আগ্রহী হইল। কিন্তু এখনকার প্রজন্ম বিশেষ করে মোবাইল নিয়ে যাচ্ছে, তারা এগুলা দেখে এগুলা মনে হয় না, যে কারণে তাদের ওইভাবে বুঝেও পারছে না। তাদের জন্য পরামর্শ তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে। ইতিহাস জানলে তারা বুঝতে পারবে
পাকিস্তানি হানাদাররা কিভাবে আমাদের এই দেশের মানুষের উপর সে 25 মার্চ রাত্রি 11:30টার পরের থেকে 16ই ডিসেম্বরে সমর্পণ করার আগ পর্যন্ত কিভাবে বাঙালিদের নির্যাতন করেছে, এগুলো যখন তারা দেখতে পাবে তখন তাদের বোধোদয় হবে যে আসলে পাকিস্তানি সৈন্যরা হানাদার ছিল। আমি যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, আমার অল্প বয়সী মানুষ ছিলাম। যাই হোক হয়েছে, বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, আমাদের জাতীয় একটা পতাকা হয়েছে, আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারছি, এটা অনেক পাওয়া বলে আমি মনে করি। Thanks for watching. Please subscribe our channel 71 এর গেরিলা। 71 এর গেরিলা।